সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দুজা পীরের মাজার। এখন আপনাদেরকে ভিতরে গিয়ে আমি দেখাবো যে বর্তমান পরিস্থিতি কেমন আছে বা কিভাবে আছে মাজারের। এটা হচ্ছে প্রথম গেট, এখানে লেখা আছে নিষিদ্ধ দরবার। আমি এখন আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে চলে যাব। এখন আমি ভিতরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন ভিতরে শুনশান নীরবতা, একদম ভাঙচুর, সব কিছু একদম খান খান করে ফেলেছে। একদম যে ভেঙে গ্রিল দরজা জানালা সব কিছু ভেঙে চুরে দুর্বৃত্তরা নিয়ে গেছে। দেখতে পাচ্ছেন ঘরে যে আগুন জ্বালাই দিছিল, এই একদম মানে কালো কালো হয়ে আছে সব কিছু, কোথাও কোনো লোক নেই। এই যে এখানে একটি প্রায় 6 তলা ভবন, 6 তলা বিশাল বড় একটি ভবন দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কোথাও কোনো দরজা জানালা গ্রিল কিচ্ছু নেই। আর এই পাশে আছে একটা 3 তলা ভবন, এখানেও কোনো দরজা জানলা গ্রিল কিচ্ছু নেই। এই যে এখানে একটা ভবন, এখানেও একটি মানে বাড়ি ছিল বা কিসের জন্য না কি কিসের ঘর ছিল আর কি, এখানেও কিচ্ছু নেই, একদম ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে লেখা আছে শেরিক বেদাত মুক্ত এলাকা, নসমপুর দুজা পীরের ভণ্ডামি নিষিদ্ধ, এখানে লেখা আছে। মাজারের ভিতরে অনেক মানে গাছ ছিল দেখতে পারতেছেন। এখন গাছের নিচের অংশগুলি মানে নিচ গাছের গুড়গুলি আছে, আর প্রত্যেকটা গাছ কিন্তু কেটে নিয়ে গেছে। প্রত্যেকটা গাছ সেগুন গাছ ছিল, 81 গাছ ছিল, মেহগুনি গাছ ছিল, এই গাছগুলি কেটে নিয়ে গেছে। এখন শুধু যে গাছগুলি আছে এইগুলি হচ্ছে আপনার মানে গোলাপজাম গাছ আর কি। আমি এখন চলে যাচ্ছি যে দরবারের যে মসজিদটা ছিল, এখন আছি মসজিদের সামনে। মসজিদেরও কিন্তু কোনো কিচ্ছু নেই, মসজিদের যে জানালা দরজা গ্রিল যা ছিল সব কিছু ভেঙে ফেলা হয়েছে। এই দরবারের ভিতরে আর কি একটা মসজিদ করা হয়েছিল, হয়তো বা ভক্তবৃন্দ বা যারা দূর দূরান্তে থেকে যারা আসতো এখানে হয়তো বা নামাজ পড়তো। এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। আর আরেকটা কথা না বললেই নয় যে মসজিদের যে মেহরাব আছে সেখানেও কিন্তু হয়তো বা আগুন ধরিয়ে দিয়েছিল, এই যে একদম পুরে ছাই হয়ে গেছে সব কিছু। আর মসজিদের যে ভিতরের অংশটা, নিচের টাইলসগুলি সব কিছু মার্বেল পাথর, আর দেয়াল যা আছে সব কিছু টাইলস করা। খুবই সুন্দর একটি মসজিদ ছিল এটা, দরবারের মসজিদ। আমি এখন আছি মসজিদের যে মেহরাবের সামনে। আসলে আমার সঙ্গে কেউ আসে নাই, এখানে কিছু স্থানীয় লোকজন মানে পোলাপান আছে, তারা আমারে লক্ষ্য করতেছে। আসলে জিনিসটা আমার কাছে ভয় লাগতেছে, কারণ আমার সঙ্গে কেউ নাই, আমি একা আসছি এখানে। এখানে একা আসার উদ্দেশ্য হলো মানে আমি একা এখানে ঘুরতে আসছি, দেখতে আসছি যে বর্তমান মাজারের যে দুজা পীরের মাজারের বর্তমান পরিস্থিতি কি, এটা দেখার জন্য আর কি আমি আসছি। তো দেখলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। আমি আরও ভিতরে চলে যাব, কারণ যেহেতু একা একা আসছি আসলে অনেক ভয় লাগতেছে। তো আমি এখন মসজিদ থেকে বের হচ্ছি। যে মসজিদটা আসলে মসজিদের যে কোথাও কোনো গ্রিল দরজা কিচ্ছু নাই, সব কিছু ভেঙে ফেলা হয়েছে। আরেকটা কথা না বললে নয়, আসলেই মানে বিশেষ করে কোনটা কিসের ঘর ছিল এখন কিন্তু ওরকমভাবে বোঝা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা ঘরই হচ্ছে ভাঙা। মাজার শরীফের ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পিচ ঢালাই রাস্তা। আর মাজারের ভিতরে প্রচুর পরিমাণে সেগুন গাছ ছিল, এই যে সেগুন গাছগুলি কাটার পর থেকে ওই গুড় থেকে কুই হয়ে এখন আবার নতুন করে সেগুন গাছ হচ্ছে। মসজিদের এই আপনার মাজারের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লিচু গাছও আছে, ফল গাছও আছে, সব ধরনের গাছই আছে দেখতে পাচ্ছেন। নিষিদ্ধ দরবার শরীফ, এটা হচ্ছে মাজারের অনেক ভিতরে। এখানেও একটি 3 তলা ভবন দেখতে পাচ্ছি, এটাও আগুন জ্বালাই দেওয়া হয়েছিল সম্ভবত, এই যে এটাও পুরে কালো হয়ে আছে। আর এখানেও কিন্তু কোনো দরজা জানলা বা গ্রিল কোথাও কিছু নেই, সব কিছু ভেঙে চুরে ফেলা হয়েছে। ওই আমার আরেকটি ভবন দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু একটি 4 তলা ভবন, ওটাও কিন্তু গ্রিল দরজা কিচ্ছু নেই, সব কিছু ভেঙে চুরে খান খান করে ফেলেছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি দুজা পীরের মাজার।
আসসালামু আলাইকুম।